প্রকৃতি কি আসলেই প্রতিশোধ নেয়? আমরা প্রায়ই একটা কথা বলি, যখন কেউ আমাদের সাথে অন্যায় করে, যখন কেউ আমাদের বিশ্বাস ভেঙে চুরমার করে দেয় আর আমাদের হাতে কোনো ক্ষমতা থাকে না প্রতিশোধ নেওয়ার, তখন আমরা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলি, প্রকৃতি তোমার বিচার করবে, অথবা সময়ের কাছে এর উত্তর তোলা রইল। কিন্তু সত্যিই কি তাই, নাকি এটা শুধুই দুর্বল মানুষের আর্তনাদ? একটু ভেবে দেখুন তো, চারপাশে তাকালে কি দেখেন? যে মানুষটা মিথ্যে বলে সে দিব্যি আলিশান বাড়িতে ঘুমাচ্ছে। যে মানুষটা হাজার হাজার মানুষের টাকা মেরে দিয়েছে সে দামি গাড়িতে ঘুরছে। আর যে সৎ, যে কারো ক্ষতি করেনি, সে দিনের পর দিন ধুঁকছে অভাবে, অপমানে, কষ্টে। তাহলে কোথায় সেই বিচার? কোথায় প্রকৃতির সেই অদৃশ্য আদালত? মনে প্রশ্ন জাগে না? মনে হয় না যে কর্মা বা প্রকৃতি আসলে রূপকথার গল্প ছাড়া আর কিছুই নয়? সবল দুর্বলকে খেয়ে ফেলবে, এটাই তো জঙ্গলের নিয়ম। কিন্তু দাঁড়ান, আপনি শুধু গল্পের প্রথম পাতাটা পড়েছেন, বইটা এখনো শেষ হয়নি। আজ আমি আপনাকে সেই অদৃশ্য আদালতের গল্প শোনাব, যেখানে কোনো উকিল নেই, কোনো জজ নেই, কিন্তু রায় ঠিকই কার্যকর হয়। এবং সেই রায় যখন আসে তখন পালানোর কোনো পথ থাকে না। বিজ্ঞানের একটা খুব সহজ সূত্র আছে, নিউটনের তৃতীয় সূত্র। প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যদি দেওয়ালকে ঘুষি মারেন, দেওয়ালটি কিন্তু চুপ করে থাকবে না, সেও ঠিক একই শক্তিতে আপনার হাতে আঘাত করবে। ব্যথা আপনিও পাবেন। মহাবিশ্ব বা প্রকৃতি, এই বিশাল কসমস, ঠিক এই সূত্র মেনেই চলে। আপনি একে ঈশ্বর বলতে পারেন, এনার্জি বলতে পারেন, বা প্রকৃতি বলতে পারেন। নাম যাই হোক, মেকানিজম বা পদ্ধতিটা একই। ভাবুন তো, আপনি একটা শান্ত পুকুরে ঢিল ছুড়লেন, কি হবে? ঢেউ তৈরি হবে। সেই ঢেউটা পুকুরের কিনারা পর্যন্ত যাবে, ধাক্কা খাবে এবং আবার আপনার কাছেই ফিরে আসবে। জীবন ঠিক এই পুকুরের মতো। আপনি আজ কারো সাথে প্রতারণা করলেন, আপনি ভাবলেন কেউ দেখল না, আমি জিতে গেছি। কিন্তু আপনি আসলে কি করলেন জানেন? আপনি মহাবিশ্বের শান্ত পুকুরে একটা নেগেটিভ বা নেতিবাচক ঢিল ছুড়লেন। এখন আপনি হয়তো ভুলে গেছেন, আপনি হয়তো আনন্দে দিন কাটাচ্ছেন, কিন্তু ওই ঢেউটা থামেনি। ওটা ট্র্যাভেল করছে, ওটা মানুষের চোখের আড়ালে সময়ের স্রোত বেয়ে এগিয়ে যাচ্ছে। আজ, কাল অথবা 10 বছর পর সেই ঢেউটা যখন কিনারায় ধাক্কা খেয়ে ফিরে আসবে, তখন তার গতিবেগ হবে দ্বিগুণ। প্রকৃতি কাউকে শাস্তি দেয় না, প্রকৃতি শুধু আপনার ছোড়া বলটাকেই আপনার দিকে ছুড়ে মারে। একেই আমরা বলি বিচার। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে তাৎক্ষণিক ফলাফল চায়। আপনি আজ বিষ খেলেন, আজই মারা যাবেন, এটা লজিক্যাল। কিন্তু কর্মফলের বিষ এমন নয়। প্রকৃতি খুব ধৈর্যশীল, তার হাতে অফুরন্ত সময়। সে তাড়াহুড়ো করে না। একজন অপরাধী বা প্রতারক যখন অন্যায়ের পর অন্যায় করেই যাচ্ছে আর তার কিছুই হচ্ছে না, তখন আসলে কি ঘটছে জানেন? প্রকৃতি তাকে লম্বা দড়ি দিচ্ছে। এটাকে এভাবে ভাবুন, আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন। ব্যাংক কি পরের দিনই আপনার বাড়িতে পুলিশ পাঠাবে? না, তারা অপেক্ষা করবে। মাস যাবে, বছর যাবে, সুদ জমবে, চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকবে। প্রকৃতিও ঠিক তাই করে। সে আপনার পাপ বা অন্যায়ের উপর সুদ বসায়। যে মানুষটা আজ আপনাকে কাঁদিয়ে হাসছে, প্রকৃতি তাকে এখন কিচ্ছু বলবে না। প্রকৃতি অপেক্ষা করবে সেই দিনটির জন্য, যেদিন ওই মানুষটা নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করবে। যেদিন সে ভাববে যে আমাকে ছোঁয়ার ক্ষমতা কারো নেই, ঠিক সেই মুহূর্তেই প্রকৃতি তার পাওনা আদায় করতে আসবে। সময়ের মার বড় অদ্ভুত। এর কোনো শব্দ হয় না, কিন্তু যখন এটা পড়ে তখন হাড় গোড় পর্যন্ত চূর্ণ হয়ে যায়। মনে রাখবেন, দেরিতে বিচার হওয়া মানে বিচার না হওয়া নয়। ঝড়ের আগে প্রকৃতি সবসময় একটু বেশি শান্ত থাকে। আমরা বিচার বলতে কি বুঝি? জেল, জরিমানা বা শারীরিক আঘাত? না, প্রকৃতির বিচার পদ্ধতি মানুষের আদালতের মতো এত সস্তা নয়। আপনি হয়তো দেখছেন আপনার সাথে অন্যায় করা মানুষটা খুব ভালো আছে, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখের ছবি দিচ্ছে, কিন্তু আপনি কি তার মনের ভেতরটা দেখেছেন? প্রকৃতি মানুষকে বাইরে থেকে আঘাত করার আগে ভেতর থেকে ধ্বংস করে। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি কি জানেন? সেটা হলো শান্তি কেড়ে নেওয়া। যে মানুষটা অসৎ পথে চলে, খেয়াল করে দেখবেন তার মুখে মুখে একটা অস্থিরতা থাকে। সে রাতে শান্তিতে ঘুমাতে পারে না, তাকে সব সময় ভয় থাকতে হয়, এই বুঝি সব শেষ হলো, এই বুঝি কেউ জেনে ফেলল। তার অঢেল সম্পদ আছে, কিন্তু সেটা ভোগ করার মতো মানসিক স্থিতি নেই। দামি বিছানা আছে, কিন্তু ঘুম নেই।
পরিবার আছে কিন্তু বিশ্বাস নেই। সে এমন এক অদৃশ্য জেলে বন্দি করা থাকে যার চাবি কারো কাছে নেই। সে নিজের বিবেকের কাছে প্রতিদিন দগ্ধ হয়। আপনি হয়তো ভাবছেন সে জিতেছে, কিন্তু সে আসলে প্রতিদিন একটু একটু করে হারছে। সে এমন এক দৌড়ে নেমেছে যেখানে ফিনিশ লাইনে পৌঁছানোর আগেই সে ক্লান্ত। কাউকে বিশ্বাস করে ঠকানো মানুষটা হয়তো সাময়িক সুখ পায়, কিন্তু সে হারিয়ে ফেলে জীবনের সবচেয়ে দামি জিনিস, ভালোবাসার ক্ষমতা। সে আর কাউকেই মন থেকে বিশ্বাস করতে পারে না। সে একা হয়ে যায়, ভিড়ের মধ্যেও সে একা। এর চেয়ে বড় বিচার আর কি হতে পারে? কথাটা শুনতে তেতো লাগতে পারে, কিন্তু এটা ধ্রুব সত্য। আমাদের কাজের প্রভাব শুধু আমাদের ওপরই পড়ে না, আমাদের পরবর্তী প্রজন্মের ওপরও পড়ে। একে বলা হয় জেনেটিক মেমোরি বা কার্মিক ঋণ। অনেক সময় দেখবেন বাবা সারা জীবন অসাধু পায়ে টাকা ইনকাম করেছেন, কিন্তু শেষ বয়সে তার সন্তানেরাই তাকে ঘর থেকে বের করে দিয়েছে। অথবা যে টাকার জন্য তিনি সারা জীবন মিথ্যে বলেছেন, সেই টাকা তার নিজের চিকিৎসার কাজেই শেষ হয়ে গেল। এটা কোনো কুসংস্কার বয়, এটা হলো এনার্জির প্রবাহ। আপনি যদি নেগেটিভ এনার্জি দিয়ে কোনো সাম্রাজ্য গড়ে তোলেন, সেই সাম্রাজ্যের প্রতিটি ইঁটে সেই নেগেটিভ ভাইব্রেশন মিশে থাকবে। যারা সেই ছাদের নিচে থাকবে তারাও সেই বিষাক্ত বাতাসের শিকার হবে। প্রকৃতি কাউকে ছাড়ে না। সে হয়তো আপনার শরীরের ক্ষতি করবে না, কিন্তু সে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটার উপর আঘাত হানবে। সেটা হতে পারে আপনার সন্তান, আপনার সম্মান বা আপনার তিলে তিলে গড়ে তোলা অহংকার। হিসেব তো মিলবেই। মহাবিশ্বের খাতায় বাকি বলে কোনো শব্দ নেই। তাহলে এখন প্রশ্ন হলো, আপনার সাথে যদি অন্যায় হয় আপনি কি করবেন? আপনি কি বসে বসে অভিশাপ দেবেন? আপনি কি প্রতিশোধ নেওয়ার জন্য নিজের জীবন নষ্ট করবেন? না, কারণ আপনি যখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, তখন আপনিও সেই একই নেগেটিভ সাইকেলে বা চক্রে প্রবেশ করেন। আপনিও সেই একই কাদা মাখেন যা আপনার শত্রু মেখেছে। প্রকৃতির ওপর বিশ্বাস রাখার অর্থ হল ছেড়ে দেওয়া। বলা হয় দ্য বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস, কিন্তু আমি বলবো দ্য বেস্ট রিভেঞ্জ ইজ হিলিং অ্যান্ড লেটিং গো। আপনি সরে আসুন, আপনার ফোকাস ওই মানুষটার ওপর থেকে নিজের ওপর নিয়ে আসুন। ভাবুন তো, আপনি যদি আজ ওই অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে নিজের 10 বছর নষ্ট করেন, তাহলে কি আপনি জিতলেন? না, আপনি আরও হারলেন। তার চেয়ে বরং আপনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে ওই মানুষটার অস্তিত্ব আপনার কাছে আর কোনো অর্থই রাখে না। প্রকৃতিকে তার কাজ করতে দিন। প্রকৃতির টাইমিং নিখুঁত। শেষ করার আগে একটা কথা বলি, ইতিহাস সাক্ষী আছে কোনো অত্যাচারী, কোনো প্রতারক চিরস্থায়ী হয়নি। ফেরাউন থেকে শুরু করে হিটলার, সময় সবার অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গাছ যেমন তার নিজের ফল নিজে খেতে পারে না, নদী যেমন নিজের জল নিজে পান করতে পারে না, তেমনি মানুষের কর্মফলও মানুষ নিজে এড়াতে পারে না। আপনার কাজ শুধু সৎ থাকা, আপনার কাজ শুধু নিজের পথে অবিচল থাকা। কে কি করল, কে কতটা এগিয়ে গেল, সেটা দেখার দায়িত্ব আপনার নয়। বিচারকের আসনটা মহাকালের জন্য ছেড়ে দিন। বিশ্বাস রাখুন, যেদিন সেই অদৃশ্য আদালতের হাতুড়ি পড়বে, সেদিন কোনো উকিল, কোনো টাকা বা কোনো ক্ষমতাই তাকে বাঁচাতে পারবে না। ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক বিচার দেরি হতে পারে, কিন্তু এটা অনিবার্য। তাই শান্ত হন, হাসুন এবং নিজের জীবনটা সুন্দর করে গড়ে তুলুন। বাকিটা সময়ের